আমরা এখন পাতলি হই তো চাউতলা আম বাগান হই টাইগারাবাদ যাইতে ইনশাল্লাহ ব্যবসার খাতিলে সুন্দর একটা পরিবেশ আল্লাহর রহমত কত বড় আল্লাহর মেহরবানি কি সুন্দর সবুজ সমাজ দেশগুলো কি সুন্দর আল্লাহ আমাদেরকে শরীরে সুস্থ ভালো লাগছে অথচ যারা যেভাবে যাইতে পারছে তাদের থেকে কত খারাপ লাগতেছে আল্লাহ আমার বাড়িতে বাইরে আল্লাহ কোন কোন নিয়ে অস্বীকার করতে পারবো দেখেন আল্লাহ যদি আমার চোখ না দিতে সুন্দর পৃথিবী দেখতে পারতাম না আল্লাহ যদি আমাকে মুখ না দিত আল্লাহর গুণগান প্রশংসা খাইতে পারতাম না আল্লাহ যদি হাত না দিত কোটি টাকা সম্পদ অর্থ না দিলে আমি সুন্দর এই মোবাইলটা দেখতে পারতাম না আল্লাহ যদি খা না দিত সুন্দর করি আমি যাইতে পারতাম না সে অসীম রহমত দয়ালু আল্লাহ তাআলার শুকরিয়াতে আরেকবার বলে আলহামদুলিল্লাহ যে আমরা মুমিন মুসলমান আমরা মুসলিমের আকিদা হিসাবে চলার সময় খাইতে সব আল্লাহর গুণগান রাতুলের মহব্বত হাদিসগুলো পালন করলে আমাদের পাত্রী একটা সোয়াব যেমন আমরা একটা কর্ম করতে চাইছি লাভের জন্য আর আমরা যে 10 জনের কাছে ওই ইসলামের বাণীটা পৌঁছাতে পারি একটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা যদি কেউ আমল করে তারও সোয়াব হবে আমারও সোয়াব হবে সবাই মুহূর্তে মুহূর্তে আল্লাহর গুণগান গাইবেন যে কাজী নজরুল ইসলাম ক্লাস 5 তলির বসছিলেন কত কষ্ট করে লেখাপড়া করছে ক্লাস 5 তলি ওই কি সুন্দর আল্লাহ তার উপরে মাথার মাধ্যমে জ্ঞান ঢুকে দিতেন উনি কি সুন্দর ফুল কি সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহরবানি উনি প্রতিটা গজলে আল্লাহ চমৎকার তাদের জ্ঞান ঢুকে দিচ্ছেন প্রতিটা গজলে উনি আল্লাহর গুণগান রাসূলের মহব্বতে গায়ে দিতেন আজকে উনি আরেকটা গজলে তার মসজিদের পাশে যখন তার দাফন আল্লাহ পাক রব্বুল আলামিন সে করছে আল্লাহ করে দয়া মাত্র তিনি কোনো আমাদের ছিলেন না করছে বড় আমলদার ছিলেন আল্লাহকে ভালোবাসতেন নবীকে ভালোবাসতেন ওই ভালোবাসা তার আল্লাহ তার ওয়াদা কবুল করছে এখান কি সুন্দর সবুজ শ্যামলে বাংলাদেশ সব আল্লাহ নেয় আর কবি নজরুল ইসলাম এমনই জ্ঞানী ছিলেন সাগর থেকে সাগরের উপরে আল্লাহর কোন গানে গজল বার করে দুনিয়ায় দেখে দুনিয়ার উপরে বার করছে চিরান দেখছেন তিনি আল্লাহ তার মাথার উপরে রূপে দিয়েছেন একদিন কাজী নজরুল ইসলাম বলছিলেন কি এক বিখ্যাত কবি বলো কাজী তুমি যদি সব কথা অর্থদান একটা দিন অর্থ করতে পারো তুমি ভালো যান তখন কাজী নজরুল ইসলাম বলছেন বলেন আপনি বলেন উনি আরেকটা কবি নাম আমার স্মরণ নাই তখন বললো আচ্ছা উনি মনে মনে ওই কবি মনে করলে আমি এমন একটা তাকে বলবো সে কথা অর্থ উনি জানবে না আচ্ছা শোনো তোমাকে একটা মানে চিরুনির অপর নাম কি এখন কাজী নজরুল ইসলাম তারপর সাইডে চিরুনির অপর নাম তো কি আমি কি বলবো তবে উনি আল্লাহ রাসূলের গুণগান কই তখন হট করে উনি তার মাথা মধ্যে আল্লাহ ক্ষমতা ঢুকে দিতে বলছে চিরুনির অপর নাম হচ্ছে ফারুক ঠিকই চিরুনির অপর নাম ফারুক ঠিক আছে যান কি জ্ঞান আল্লাহুম্মা সাল্লি আলাইহি গজলগুলো উনি অনেক গুণগান এগুলো আমাদের করছিলেন যাক ভাই ভিডিও লাইভটা বেশি বড় করবো না আমি ব্যবসার সাথে আমি মোহাম্মদ জামাল উদ্দিন তো লাইভটা দিতেছি আমি একটা ছোটোখাটো ব্যবসা করি ভাই আল্লাহ যাক এটা আল্লাহ কাছে নেয়ামত আমি কালকে বৃষ্টির মাধ্যমে আমি আমার দোকানে বসে রয়েছি আমার একটা ব্যাগের দোকানে ছোটোখাটো ছেলেবেলেদেরও তো ব্যাগ বানাই মাকে পাইকারি দিই আল্লাহ আসলে আগে দিয়েছে অল্প লাভে সীমিত লাভে অল্প মালগুলো পাইকারি বিক্রি করি আবার আল্লাহ বাদ খাওয়ায় আল্লাহ চালায় তখন একটা চিন্তা হলো সারাটা বছর একটা সিভিল চাকরি করছি যে কোনো ডিপার্টমেন্টে তাও কিছু করতে পারিনি তারপরে এত বছর কাজকর্ম করতেছি কিছু করতে পারিনি একটা চিন্তা ঢুকে গেল আমি জীবনে কী করলাম আমি ব্যবসা করলাম বাণিজ্য করলাম চাকরি করলাম শরীর ডিস্ট্রিক্ট চাই কিছু করতে পারিনি তখন কালকে আমি বৃষ্টির মধ্যে দোকানে বসে বাড়তেছে দেখতে একটা লোক কলা বেসতেছে বিজি বিজি অল্প করে কলা আমার তোকে সরস বুঝলেন বিজি বিজি বেসতেছে তখন আমি চিন্তা করলাম আল্লাহ তুমি তার থেকে তো আমাকে ভালো লাগছে আমি বৃষ্টি মেঝে না বিজি দোকানে বসেই আমি কাজ করতেছি আবার কিছুক্ষণ পর আরেকটা রিক্সা ড্রাইভার দেখতেছি একবারই একলা বেড়াই না সেই রিক্সা চালা যায় বৃষ্টির মাধ্যমে তখনও ওই যে আল্লাহর গুণ আল্লাহ তুমি তার থেকে তো আমাকে ভালো লাগছে আমি তার শুকরিয়া আল্লাহ শুকরিয়ার জন্য আল্লাহ আমাকে কোটি টাকা শোক দিচ্ছেন কোটি টাকা হাত দিচ্ছেন পা দিচ্ছেন সন্তান জি তারপরে
ছেলে সন্তান ওয়াইফ সব একসাথে থাকতেছে। এমন তো আছে ছেলে এক জায়গা, বাপ এক জায়গা, বউ এক জায়গা থাকতেছে, প্রবাসীরা ছেলে মেয়ে কই কোন জায়গা, তারা কোন জায়গা, কত মাইল কত হাজার মাইল দূরত্ব থাকতেছে। তার থেকে তো আল্লাহ আমাকে ভালো হয়েছে। আল্লাহ যখন আমার সমস্ত গুণা মাফ করে, আমি আল্লাহকে সব করি, আল্লাহ জীবনে যা গুণা করছি আমাদের মাফ করে দিও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে দেখে আলাদা করে দিও, আল্লাহর গুণগান গাওয়াত করে দিও। তো ভাই আমরা সবাই আল্লাহর কাজের জন্য কি আছে, আল্লাহ আছে, আল্লাহ নবী আছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলো, আবু বকর তোমার জন্য কি আছে? একটা যুদ্ধের মধ্যে কিছু সবাই সাহায্য দিচ্ছে, সবাই সব তুলে দিচ্ছে। লাস্টে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিনা আটটা সাবিনা ছাড় দিচ্ছে। তখন এগুলো দিয়ে সবাই থেকে একবার নির্মস্তক অল্প সম্পদ। তা উনি এগুলো দেখানোর পরে বললো, নবী তাকে রাখলো, আবু বকর তুমি এদিকে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর সবাই সব কিছু তুমি কি দিলে অন্য জিনিস যাক দিয়েছ, তোমার ঘরে আর কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমার কাছে কালকের জন্য কিছু না, কালকের জন্য আমার আছে, আল্লাহ আছে, আল্লাহ নবী আছে। তাদের মনে অনেক হুজুর হতে ওরা মনে করে না, অনেক হুজুর মনে করে, সবাই করে না এমন কথা না। কারণ হুজুরের তো সাধারণ দরকারটা আল্লাহ তারা সুন্দর চালান না, তাদের লোভ করেন তারা ঠিকই আল্লাহ চালাইছে। কারণ আপনাকে গরু গোস্ত খাইলে যে মজা পাবে না, একটা করি একটা হুজুর আমলদার লোক সাক্ষী বা তার থেকে আল্লাহ জীবন তার থেকে বড় মজা দিবে। কেন যে আল্লাহ মনে করে এতে গরু গোস্ত খাইবার প্রফিট নেই, আমি দিই নেই, তাকে হরিকা শুরু করে রাখছি, তার শাকের মধ্যে উপরে ঢুকে যায়। তাই অনেক গরিবগুলো ভাত খাওয়া দাওয়া করে এত টেস্ট করে খায়, সামান্য খানা দিই, ও শুক্রিয়া আলহামদুলিল্লাহ করে। আর অনেক বড় লোক হোটেলে হাজার হাজার টাকা খায়, ওষুধ মানে অসুখ কিনে খায়, অসুখ এগুলো খালি বিমার হয়, এরকম টেস্ট লাগে না। কাহিনি কি ওই একটাই, আর কিছু না। আল্লাহ তার উপরে ওই রিজিকের মজা দেয়নি। আর এমনও লোক কুটি কুড়ি আমার ভাতে খাইতে ফেলতেছে, আল্লাহ ফাইডি গেলে বিকমান কাজিবেন, আল্লাহ তোর কোনো নেই আমার নেই, আমাদের অস্বীকার করছো, আমি তোর খাইতে আমি দিতাম, তুই কি কান্নে খাইতে যাবো? খাইতে পারছে ভাই? খাইতে পার না। সামান্য রুটি সামান্য আটা এবার আল্লাহ যাক সবাই কাকু বাড়িকে বলতে পারে না, কারা আল্লাহ দুনিয়াতে কষ্ট দেয়, কারা আগে কষ্ট দেয়, কাগরে দুনিয়া দিয়ে মাফ করে দেয়, কাগরে হরিককে শুরু করে এগুলা। আমি আবার দোষার পর্যন্ত আমি যে ভালো থাকবো কথা আর কোনো ভালো একটা অনুভব দিই, যার কিছু আল্লাহ যার একটা তাই সে খাইতে পারবে। আমার সামান্য একটা মাসে আমার 25-30,000 সংসারে খরচ, পাখা ভাড়া, তোমার ভাড়া 30,000, আল্লাহ আমাকে পরিশ্রমের বিনিময় আমার দান করি এক টাকা দিয়ে আল্লাহ আমার চালাই। তা আল্লাহকে শুক্রিয়া নাকি 10,000 টাকা কামাই করতে পারতেছে, আর আমি তো কমপক্ষে 40,000 টাকা কামাইতেছি, তাও আল্লাহ চালাই দিচ্ছে, কেউ 1,000 টাকাও চালাই দিচ্ছে, সব চালানি মালিক আল্লাহ। তো এই সময় আল্লাহর দুনিয়ার গায়ে নেন। আর ব্যবসা সুন্নত হিসাবে ব্যবসা আগিটা ধরে রাখবেন। সবাই বিদেশ যাওয়া বড় কথা না, বিদেশিটাই আমি দেশে ইনকাম করতে পারে ভর্তি করে বিদেশ পাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নাম তো বললাম, আমার দোকান আব্বাস পাড়া, কালাকান্দ বাড়ি গাঁড়া এবং মাদারে মহের সামনে দুইটা ছোটোখাটো দুইটা দোকান আছে। আপনারা সবাই আসেন, এখানে কম রেটে ব্যাগ ও লেদার ও মেরামত করা হয়, ওরও নতুন তৈরি করা হয়, খুচরা পাইকারি বিক্রি করা হয়। 26 নম্বর ওয়ার্ডের মাধ্যমে বলছে। আপনি আসতে হবে আলিশহর পুরান থানাতে সংগৃহীত বিভাগ অবস্থান দিতে লোয়ার ফুল নামলে আলিশার মাদারের সামনে গেটের লাগেনি 5 তলা নিচের তলার দোকান। আপনার সবাই আসেন, ভালো থাকে বানাতে, এবং বাংলা মেশিন সিলাই মেশিন মেরামতো করা হয়। আল্লাহ তৌফিক দিলে আমরা কাজ করার জন্য আল্লাহ তৌফিক দেয়। মানুষের খেজমত করা এটা একটা তৌফিকের কাজ, এটা একটা সবের কাজ। আপনার করে একটা দিয়ে আপনারা আমাদের একটা দেন জীবিকা বাঁচার জন্য, এটা তো নিয়ম দুনিয়া। হালাল পথে খাওয়ার জন্য, আল্লাহ পথে চলার জন্য, খারাপ থেকে দূর থাকার জন্য। এই লাইনটা আমি দেখি সবাই আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার ছেলে সন্তান হয়, সবাই দিতে বলবেন আল্লাহ আমরা তৌফিক দান করেন, আমাকে আল্লাহ তৌফিক দান করেন।